গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে চলে আসলাম একটা রান্নাঘরের মিনি ব্লগ নিয়ে। তো আজকে কি রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে ঝিঙে আলু পোস্ত হবে, আলুগুলো ভেজে নিয়েছি আর ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো মুগের ডাল করব, এটাই তোমাদের আজকের সাথে সম্পূর্ণ দেখাবো কিভাবে করব আমি। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। তো প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এ দেখো ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। এটা সেই ঝুরঝুরে পোস্ত করেছি, শুকনো শুকনো একদম। আর এখানে মাছটাও করে নিয়েছি। আর এটা আমরা টমেটো চাটনি। এখানে মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমি যেরকমভাবে ডালটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছগুলো তুলে নেওয়ার পরে গোটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো তোমরা এরকমভাবে একবার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারো, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে। নিরামিষ তো মুগের ডাল তো রান্না করা হয়, খাওয়া হয়, কিন্তু মাছের মাথা দিয়ে করলে এরকমভাবে একবার করে দেখো, তো ভালো লাগবে। তো আমি তো করি, আমার তো ভীষণ ভালো লাগে, একদম গন্ধটাই আলাদা। এই চুপ। তো গোটা জিরে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে যাবে, লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা নিয়ে নিয়েছি। বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। আর এর সাথে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট, এই আছে। তো এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো রান্না করতে করতে ভিডিও করা খুবই অসুবিধা হয়, তো যেটুকু পারছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ভুল ত্রুটি হতেই পারে। তো একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তো সব কিছু একসঙ্গে মিশে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে ছেড়ে আসলো যখন, তখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাছাগুলোর সাথে মশলাটা, তাহলে খুব ভালো লাগবে খেতে। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দেবো একটু ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো দিয়ে আবারও একটুখানি ঢেকে রাখবো। তো দেখো একদম মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ডালটাকে দিয়ে দেব। তো এবার ডালটাকে দিয়ে ভালো করে ফুটতে দেব একটু। সব কিছু ফুটে গেলে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে, তখন একটুখানি ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ভীষণ ভালো স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো। আর কে কে এরকমভাবে রান্না করো একটু জানিও কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।